যাও। তুমি ফাইলটা নিয়ে আসো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু খতম হইছে একটা ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমরা নতুন দরবারে আজকে সবাইকে নিয়ে ক্লাস করতে পারছি। সেই সাথে সাথে আসলে স্মরণ করছি যারা এই দরবার কনস্ট্রাকশন চলাকালে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের ইয়াহিয়া ভাই চলে গেছেন, নুরুন নবী এফসিএ ভাই চলে গেছেন, কয়েকদিন আগে নাজিমুদ্দিন ভাই চলে গেলেন। আসলে সেজন্যই আরও তাড়াহুড়া করলাম যে না, এটা আর দেরি করা যায় না। দেরিটা আমাদের ইচ্ছাকৃত না, এই কয়দিন যে দেরি তা হতো না। আসলে আমরা আগেই শুরু করে দিতাম আব্বার ওই ইসালে সওয়াবের সময়, কিন্তু কিছুই তো আসলে হয়ে ওঠেনি আমাদের। আমরা এবার সবে মেরাজ, সবে বরাত সব কিছুই একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা পার করেছি। তো সেজন্য সময় মতো আমাদের ওঠা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আল্লাহর রহমতে আমাদের আগের যে দরবার ছিল তার প্রায় দ্বিগুণ এটা, কারণ তখন এই জায়গাটা ছিল অল্প একটু জায়গার মধ্যে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না, আমাদের এই স্থাপনাতেও হবে না, আমাদের আরও বড় লাগবে। কারণ লকডাউনের মধ্যেই কিন্তু আল্লাহর রহমতে পুরো ভরে গেছে দরবার। তো
আয়তন বাড়াতে গেলেও আমাদের সেই অপশন রাখা আছে, জায়গা আছে। আপনারা যারা ছিলেন তারা এই পর্যন্ত নিয়ে আসছেন, ভবিষ্যতে যারা আসবে তারা সামনের দিকে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা তো আসলে আপনাদের যে পরিশ্রম, দীর্ঘদিনের সাধনা, সেটার একটা ফল। তারপর হাল ধরা, আমাদের ইব্রাহিম ভাই খুব শক্তভাবে আসলে এই বিল্ডিংয়ের কার্যক্রমে হালটা ধরেছিল। আল্লাহর রহমতে এটা এই পর্যন্ত এখনো ধরে আছে, আল্লাহ সেই শক্তি দিক। তো পরবর্তীতে আমাদের দেখা যাবে যে এই আশেপাশ দিয়ে বাড়ানো লাগতে পারে, সেই অপশন আমরা রেখে দিয়েছি আসলে। কারণ এইদিকে সিঁড়িটা সরাই ফেললে এইদিকে জায়গা আরো বেড়ে যাবে, এই দিক দিয়ে বাড়ানোর সুযোগ আছে আমাদের, ওই দিক দিয়ে বাড়ানোর সুযোগ আছে। সময় হলে সেটা আমরা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আমাদেরকে। আর যেটা আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম, দরবারের পরিবেশ, এটা সুন্দর করতে হবে, সুন্দর রাখতে হবে এই জায়গাটা। আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, এটা যেন নষ্ট না হয়, মিস ইউজ করা যাবে না। তালা দিয়ে রাখতে হবে, তালার একটা করে কপি মসজিদে থাকতে হবে। হ্যাঁ, কারণ গতকাল ওই 3 তলায় মনে হয় মেয়েদের চাবি হারিয়ে গেছে নাকি? আচ্ছা, ওইটা 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 বানায় নিতে হবে তাইলে আবার। তো আসলে এভাবেই আস্তে আস্তে আমাদের কার্যক্রম আগাতে হবে। আমরা একটা মিশন নিয়ে আসলে এই দরবার কাজ করছে, তরিকায় মোহাম্মদী, আল্লাহর নবীর যে হক তরিকা ছিল। আসলে বর্তমানে আমরা অনেক কিছুই বুঝছি না, আমরা ভুলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদেরকে প্রতারিত করা হচ্ছে। বর্তমান যুগে আমরা যাদেরকে খুব সহি শুদ্ধ আলেম মনে করছি যে না, তারা খুব শুদ্ধ মতবাদ প্রচার করতে চাচ্ছেন, এই সমস্ত লোকেরা একটা জিনিস দেখবেন, ইসলাম প্রচারের নামে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো। যে কালচার, আপনাদেরকে রহস্যটা বলি, আসলে যে কালচার, তাদের আসলে মিশনটা কি? মিশন একটা জায়গায়, এটা মনে রাখবেন, খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন। আপনারা অটোমান সাম্রাজ্যের ইতিহাস পড়েছেন, খেলাফত ব্যবস্থা আসলে পৃথিবীতে অটোমানদের পতনের মাধ্যমে এই পৃথিবীতে খেলাফতের পতন হয়েছে। এখন কিন্তু পৃথিবীতে কোনো খেলাফত নাই, কিন্তু অটোমানরা ছিল লাস্ট খেলাফত। অর্থাৎ খেলাফতের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার লাস্ট অংশটা ধরে রাখছিল তারা, অটোমানেরা। আর অটোমানদের সময় পর্যন্ত পৃথিবীতে মুসলমানেরা কোনো গ্যাঞ্জাম, কোনো ভেজালের মধ্যে নাক গলায় নেই। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেখেন ওইদিকে ইউরোপ, আমেরিকা, এইদিকে আমাদের এই চীন, জাপান, এরা কিন্তু সরাসরি সম্পৃক্ত ছিল। ওই এলাকার মানুষ শান্তিতে ছিল, এরা এগুলা দিয়ে মাথা কামায় নেই। ব্রিটিশরা সারা পৃথিবী জ্বালায় খেয়েছে, ব্রিটিশ সারা পৃথিবী তারা জ্বালায় খেয়েছে, সারা পৃথিবী দখল করেছে, কিন্তু খেলাফত ব্যবস্থায় হাত দিতে সাহস পায় না। এই ব্রিটিশরা খেলাফতের ধারে কাছে যেতে সাহস পায় না। মুসলমানদের তখন একটা প্রেস্টিজ জ্ঞান ছিল, প্রেস্টিজ ইস্যু ছিল। আল্লাহ নবীকে অপমান করে কেউ কোনো কথা বলবে, নবীর উপর কেউ কোনো হাত দিবে, এই ক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্রের ছিল না। 1930 সালের পরে এই খেলাফত ব্যবস্থা, অটোমানদের পতন ঘটে। আপনারা যারা অনেক আগে হজ করতে গিয়েছেন, অনেকে বলেছেন যে আমরা তুর্কি রাজার বাড়ি দেখেছি এখানে। তুর্কি রাজার প্রাসাদ। এই যে তুর্কি রাজার যে প্রাসাদ, এটা ছিল অটোমানদের, এবং বাইতুল্লাহর ভেতরের যে স্থাপনাগুলো, ওগুলো কিন্তু অটোমানদের স্টাইলে করা এখন পর্যন্ত। 1930 সালের পরে এই অটোমানদের পতন ঘটে পৃথিবীতে।
আর পতন ঘটায় ব্রিটিশ আমেরিকা। এদের ষড়যন্ত্রের কারণে অটোমানরা পৃথিবী থেকে বিতাড়িত হয়। আপনারা জানেন যে ওই আরবদের ওই আব্দুল ওয়াহাব নজদির যে নেতৃত্বে ইবনে সাউদ এরা যে বিপ্লব ঘটায় আমেরিকায়, সৌদি আরবে, এই বিপ্লবের মাধ্যমে অটোমান খেলাফতের পতন ঘটে সৌদি আরবে, এবং সৌদিয়া আল আরাবিয়া তখন নামকরণ করা হয়। বর্তমান যে সৌদি রাজবংশ যারা আছে তারা ক্ষমতায় আসে, এবং আসার পরে তারা একটা টার্গেট নেয় যে মুসলমানদের কালচার, অর্থাৎ অটোমান সময়ে যে কালচার গড়ে উঠেছে ওই কালচার পৃথিবী থেকে ভ্যানিশ করতে হবে, তাদের নিজস্ব কৃষ্টি কালচার পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে। এটা ছিল তাদের একটা বড় লক্ষ্য। কাজী অটোমানদের সময় গড়ে ওঠা যত কালচার, অটোমানদের সময় গড়ে ওঠা যত সিস্টেম, এদের বিপ্লব, এদের মিশন হচ্ছে এই সিস্টেমের বিরুদ্ধে। ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছেন? অটোমানরা ওই খেলাফত আমলে যে সমস্ত আমলের গুরুত্ব দেওয়া হতো, এরা এসে ওই সমস্ত আমলকে পুরো ভ্যানিশ করার চেষ্টা করছে। এই যে মোনাজাত, নামাজের পরে মোনাজাত, শবে বরাত, এগুলো মুসলিম কালচারের অংশ ছিল। মিলাদুন নবী, মুসলিম বাংলাদেশের জামাতি ইসলামরা এক সময় জাসনে জুলুসের মিছিল করছে বাংলাদেশ, তারা আজকে বলতেছে এগুলা বেদাত। তোমরা নিজেরা করছো এক সময়, আজকে কে শিখাইলো তোমার এটা বেদাত? গুরু, যে গুরু পয়সা দিচ্ছে। কি কওমি মাদ্রাসার ওস্তাদ, আপনি বলতেছেন মিলাদ বেদাত, অথচ আপনি এক সময় মিলাদ করছেন। আপনি বলতেছেন মিষ্টি খাওয়া মানে গু খাওয়া, অথচ আপনি এক সময় খেয়ে আসছেন। এখন কেন আপনার কাছে গু লাগতেছে? কারণ গুরুদের পয়সা খাইছেন আপনি, এখন তাদের গুণ গাচ্ছেন। বুঝতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনার মাথায় যদি ইতিহাস না থাকে, ঐতিহ্য সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, তাহলে মানুষ যে যা বলবে পাগলের মতো লাফাবেন। যেই ঢোলে যেখানেই বাড়ি দিবে আপনি লাফাইতে শুরু করবেন, মনে করবেন যে না এটাই তো সহি আকীদা। আপনি তো ইতিহাস জানেন না, ইতিহাসের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। 100-200 বছরের ইতিহাস আপনি স্টাডি করেন নাই। আপনাকে বলতেছে মিয়া এই দেখো না সৌদি আরবে এরা কি করে, আর তোমরা এখানে এটার বিপরীত করতেছো, মানে বেদাত করতেছো। আরে সৌদি আরবে এই কালচার কবে থেকে গড়ে আসছে? এটার ইতিহাস কতদিনের? তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যদি সচেতন না হই তাহলে আমাদের ঐতিহ্য, মুসলিম ঐতিহ্য, এটাকে ধ্বংস করে দিবে। আজকে দেখবেন আলেমরা তারা বলছে এই মানুষ মরে গেলে খাওয়ানো যাবে না, মিলাদ খাওয়ানো যাবে না, এগুলা খাওয়াইলে বিশাল গুনাহ হবে, বেদাত হয়ে যাবে। বলতেছে কবরে শান্তি তো পাবে না, বরং আরো আযাব হবে, নাউযুবিল্লাহ। কেন জানেন? এটা হচ্ছে মুসলিম কালচারের একটা অংশ। মুসলিমরা মেহমান নওয়াজ। ভারতবর্ষে ইসলাম এত স্প্রেড করেছে কেন? মুসলমানেরা কি কৌশল তারা এখানে অবলম্বন করেছে? আপনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দেখেন, ওনার হাতে 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছে। কি পরিমাণ খেদমত তারা করেছে সারা ভারতবর্ষে। এই যে খেদমত, তাদের খেদমতের কৌশলের বড় একটা অংশ ছিল। আপনি খাজা মঈনুদ্দিন চিশতির যত খলিফা দেখেন, ওনাদের যত খলিফা আছে সারা ভারতবর্ষ থেকে, পাকিস্তান তো তখন ভারতের অংশ, পাকিস্তানেও আছে কিছু, ওনাদের এই কালচার ছিল যে ওনাদের ওইখানে যারা আসতো খাওয়া ফ্রি সবার জন্য। নোঙ্গর, ওনারা নোঙ্গর খুলছিল, ওখানে নোঙ্গর খুলছিল। এখন খাওয়ার লোভে মানুষ আসতো, এসে কথা শুনে ভালো লাগতো, ইসলামে দাখিল হয়ে যেত, ইসলাম কবুল করে দিত। তারা আসতো কিন্তু লোভে। আপনি যে মিলাদে মিষ্টি দেন, এই মিষ্টি খাওয়ার জন্য বহু মানুষ আসে। কি কিছু মানুষ হেদায়েত হয়ে যায়, কি এটার একটা ইম্প্যাক্ট আছে।
একেবারে ইম্প্যাক্টহীন না এটা। এখন আপনি মিলাদের মিষ্টি বন্ধ করছেন, পূজার প্রসাদ কিন্তু বন্ধ করতে পারেন নাই। এই জন্য দেখা যাচ্ছে পূজা লাগলে আপনার ছেলে পেলে ওই মন্দিরে গিয়া, হিন্দু বাড়ি গিয়া তারা পূজার প্রসাদ খাচ্ছে। কি এটার পিপাসা তো বন্ধ করতে পারবেন না আপনি। কালচার ধ্বংস করে দেওয়ার এটা একটা প্ল্যানিং, আর কিচ্ছু না। মুসলমানদের যে এই সমৃদ্ধি, মুসলমানদের যে এই অগ্রগতি, এগুলোকে ধ্বংস করে দিতে চাচ্ছে। যাদের সমাজ বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা নাই, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই, এই সমস্ত লোকদেরকে এরা নাচাতে পারে। শিক্ষিত মানুষকে নাচানো সম্ভব না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহকে আত্মস্থ করতে হবে এবং সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। সেজন্যই তরিকায় মুহাম্মাদি, সেজন্যই মুহাম্মাদিয়া দরবার। আল্লাহর নবীর সুন্নাহ নিজের জীবনে প্রতিষ্ঠিত করা এবং সেটাকে মানুষের কাছে সেটার দাওয়াত ছড়িয়ে দেওয়া। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো, নিজেরা পৃথক হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু। আজকে মুসলমানেরা ফেরকাবন্দি হয়ে যাচ্ছে সামান্য কিছু, নিজেদের কিছু তর্কাতর্কি, নিজেদের কিছু বিভ্রান্তি, নিজেদের কিছু আমলের কারণে। আপনারা সতর্ক না হলে এই অবস্থা থেকে মুসলমানদেরকে বের করা সম্ভব নয়। সামনের দিনগুলা মুসলমানদের জন্য বহুত খারাপ দিন আসতেছে। আজকে খেলাফতের পতন ঘটানো সম্ভব হয়েছে বলে দেখেন পৃথিবীতে মুসলমানদেরকে দেধারচে মারতেছে, কারো কোনো কিছু বলার সাহস নেই, কোনো ক্ষমতা নেই। 2 দিন পর আপনারা উপরে মাইরে আসবে। আপনি এখন দেখতেছেন মিডল ইস্টে মার খাচ্ছে মানুষ, 2 দিন পর আপনার উপর মারা আসবে। তখন কি করবেন? আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী বলার সাহস পায়। একটা সময় তো কারো এই ক্ষমতা ছিল না। সাহস পেয়েছে কাদের জন্য? এদের জন্য, এদের বিভ্রান্তির জন্য, এদের ভুলের কারণে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদেরকে সতর্ক হতে হবে। রুহানি ভাবে যদি আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি সম্পৃক্ত হতে না পারেন, আল্লাহর নবীর শাফায়াত আপনি লাভ করতে পারবেন না। নবীর শাফায়াত যদি অর্জন করতে হয়, আপনাকে রুহানি ভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে আপনাকে। আর এই রুহানি ভাবে পৌঁছাতে গেলে আপনাকে রুহানি সিলসিলার সাথে সম্পর্ক থাকতে হবে। তো আজকে আমাদের যেটা আসলে আলোচনার বিষয়, তাফসিরুল কোরআন। আমরা গত ক্লাসে সূরা বাকারা কোরআন শরীফ কই, আচ্ছা না থাকলে সমস্যা নেই, আয়াত নাম্বারটা দেখা দরকার ছিল কোরআন শরীফ থেকে। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু,
কটা বাজে খেয়ালও রাখতে হবে, আমি তো রোজা রাখছি। আবার কটা বাজে? হ্যাঁ, 6:23। 6:30 বাজলে আমাকে বললো। হ্যাঁ, আচ্ছা, এটা আরেকটা কাগজে লিখে তারপরে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো দেখুন, সবাই খেয়াল করুন, আমরা গত ক্লাসে (14-15) وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, এই আয়াতটা এবার জুমার সময় বলেছে। এই আয়াতটি وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, যখন ঈমানদারদের সাথে দেখা হয় তখন বলে আমরা ঈমানদার। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ, যখন শয়তানদের সাথে দেখা হয় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহানু মুস্তাহজিউন, আমরা একটু ঠাট্টা বিদ্রুপ করছি, ব্যালেন্স করছি। আচ্ছা দেখেন, আপনারা নিশ্চয়ই আল্লাহকে অর্জন করতে চান, ঠিক কিনা? রাসূলের সাথে রুহানিভাবে সম্পৃক্ত হতে চান, এটা প্রত্যেক মুসলমানের জীবনের একটা মোক্ষম টার্গেট হওয়া উচিত। এটাই হওয়া উচিত মেন টার্গেট তার। জীবনে অন্যান্য যত উদ্দেশ্য আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যা কিছু থাক না কেন, এটা একজন মুসলমানের জীবনের মৌলিক উদ্দেশ্য। কি ঠিক না? মৌলিক উদ্দেশ্য। এটা যদি মৌলিক উদ্দেশ্য হয়, এই লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনাকে অবশ্যই কোনো আদর্শে আদর্শবান হতে হবে। শুনেন, যে মানুষের ভেতরে কোনো আদর্শ নাই, কোনো আইডিওলজি নাই, ওই মানুষ কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ফিকহে একটা মাসলা বলা হয়েছে, যিনি মুস্তাহিদ তিনি যদি ইজতিহাদি মাসলায় ভুলও করেন, ধরেন মুস্তাহিদ তিনি যদি ভুলও করেন, তারপরেও তিনি এটার জন্য আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন, গুনাহ হবে না তার। কি ব্যাপারটা বুঝতে পারছেন? মুস্তাহিদ যদি ভুল করলে তার ভুলের জন্য সে আল্লাহর কাছে সওয়াব লাভ করবে, যাজা পাবে, ভুলের জন্য সে গুনাহগার হবে না। আপনার রাহবার তিনি আপনাকে যদি ভুল ডিসিশন দেয়, কি আপনি কিন্তু তার জন্য গুনাহগার হবেন না, আপনি তার জন্য গুনাহগার হবেন না। তিনি যদি আপনাকে ভুল কোনো ডিসিশন দেয়, আপনি যদি নিষ্ঠার সাথে, আদর্শের সাথে সেটাকে আপনি পালন করেন, এর জন্য আপনি গুনাহগার হবেন না। হ্যাঁ, এর জন্য আপনি গুনাহগার হবেন না। ভুলের দায় তার। এমন করে কেন জালাল ভাই? খালি দেখেন একটু। তো এই যে এখন তো ঠিক আছে, আমার মনে হয় ধরার দরকার নেই, কি না ধরলে এমন করে। দেখো ধরে, হ্যাঁ বাস, এটা ধরো না, এভাবেই রাখো। মুস্তাহিদ যদি ভুল করে, সাউন্ড কি নাই? হ্যাঁ, না না, উপরে আছে তো, মেয়েরা আছে তো, মেয়েরা আছে। শুনেন, মাসলা হচ্ছে
আপনার রাহবার যদি কোনো ভুল ডিসিশন দেয় আপনাকে, তিনি যা ডিসিশন দিলেন সেটা ভুল ডিসিশন হয়েছে, আপনি যদি নিষ্ঠার সাথে সেটা পালন করেন, আপনি এই জন্য সওয়াব লাভ করবেন আল্লাহর কাছ থেকে, আপনার কোনো গুনাহ হবে না সেটার জন্য। কিন্তু যার আদর্শই নাই, কি যেই লোক তার কোনো আদর্শই নাই, নির্দিষ্ট কোনো ধ্যান ধারণাকে সে ফলো করে না, আপনি কিভাবে এটা বলতে পারেন যে ওই লোক তার লক্ষ্যে পৌঁছাবে? তার পক্ষে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়, তার পক্ষে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। সৈনিয়া নিছি, উনি টাকাটা কইনা নিতেছেন। ঠিক আছে, লিখে দিছি যে আচ্ছা ঠিক আছে, এই ফাইলটা জরুরিভাবে রেখে দিয়ে, কিন্তু যত্ন করে রাখো, এটা গুরুত্বপূর্ণ ফাইল এটা। হ্যাঁ, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, আপনাকে যদি লক্ষ্যে পৌঁছাতে হয়, আপনার মুর্শিদের শিক্ষাকে, কি আপনার মুর্শিদের শিক্ষাকে, তার দেওয়া আদর্শকে কোরআন তুল্য মনে করতে হবে আপনাকে, তাহলে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন, নাহলে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কি এখানে এসে একরকম কথা শুনলেন, বাইরে গিয়ে আপনাকে আরেকজন আরেকটা কথা বললে আপনি কনফিউজড হয়ে গেলেন। কি যেই লোক কনফিউজড সে কোনোদিন তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আপনি যদি সত্যি আল্লাহকে অর্জন করতে চান, সত্যি যদি আপনি লক্ষ্যে পৌঁছাতে চান, আপনার ইস্তেকামত দরকার। কি আমরা যে আল্লাহকে বলি প্রতি নামাজের সময়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি ইস্তেকামত থেকে মুস্তাকিম, আপনার মধ্যে ইস্তেকামত দরকার, সুদৃঢ় একটি আদর্শের উপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা দরকার। যিনি তার আদর্শের উপরে প্রতিষ্ঠিত নয়, ওই লোক কোনোদিন হেদায়েত পাবে না। আপনি নিজেকে মোহাম্মদী তরিকার সালেকও মনে করেন, আপনি নিজেকে মোহাম্মদী তরিকার সালেকও মনে করেন, আবার নিজেকে খুব মডার্ন মানুষও মনে করেন। কি হলো এটা? দরবারে আসলে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে আসেন, দরবারের বাইরে গিয়ে নাচানাচি করেন। কি হইলটা কি? পীর বোনেরা পর্দা করে দরবারে আসেন, দরবারের বাইরে গেলে পর্দা খুলে ফেলেন। কি আদর্শটা থাকলো কোথায়? আপনার আদর্শ কই? তো যার আদর্শ নাই সে হেদায়েত পাবে কেমনি? কিভাবে পসিবল? এটা ইম্পসিবল ব্যাপার, হবে না। জীবনের আদর্শকে ঠিক করেন, আপনি লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। তো আল্লাহ কোরআনে বান্দাকে এই চরিত্র থেকে সরে আসতে বলেছেন, যে না এই চরিত্র নিয়ে মানুষ আগাতে পারবে না, যে এই চরিত্র নিয়ে আগাবে তার কি হবে ফলাফল আল্লাহ বলে দিচ্ছেন 15 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ফলাফল কি হবে? আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, ইয়াস্তাহজি এই শব্দটা হাজু শব্দ থেকে আসছে। হাজু হে জে ওয়াও হাজু। হাজু বলা হয় ব্যঙ্গাত্মক কবিতা, ব্যঙ্গাত্মক কবিতাকে হাজু বলে। দেখবেন রম্য রচনা বলে যেটাকে। হ্যাঁ হ্যাঁ, বাংলা আগে আমাদের এখান থেকে একটা পত্রিকা বের হতো বাংলাদেশে, উম্মাদ পত্রিকা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই ব্যঙ্গ বা ইয়ার মাধ্যমে একটা মেসেজ দেওয়া আর কি। এখন আল্লাহ বলতেছে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ এদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবে। এখন মুফাসসিরগণ বলছেন তো এটা কেমন হলো কথাটা? আল্লাহ মস্করা করবে, এটা কেমন হলো?
কোরআনে এর আগেও এরকম আয়াত বর্ণিত হয়েছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু, তারা মকরবাজি করে, ওয়া মাকারাল্লাহু, আল্লাহ করবেন ওদের সাথে মকরবাজি, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর চাইতে মক্কর অন্য কেউ বেশি জানে না। হ্যাঁ, তার মানে এতে বোঝা গেল প্রতিশোধ নেওয়া যায়, যারা যে আচরণ করে সে আচরণ তাকে ফিরিয়ে দেওয়া যায়। ভালো আচরণ করলে ভালো। কি তো সময় আসলে আজকে একদম মানে সবকিছু ইয়া করে দেরি হয়ে গেছে। আজকে আসলে অনেক ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে। একটু বন্ধ করে দেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো তো আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তার সাথে ঠাট্টা বিদ্রুপ করবেন। দ্বিতীয় যে কাজ করবেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আল্লাহ এই কাজে তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিবেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, এই কাজে, তাদের এই কর্মে আল্লাহ তাদেরকে আরো সুযোগ দিবেন। কেন? ইয়ামাহুন, যেন তারা ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। মানুষের কর্ম অনেক সময় দিনদারদেরকে অসওয়াসা দেয়, দিনদারদেরকে অসওয়াসা দেয়। অসওয়াসাটা কেমনে দেয়? দূর বেটা, তুই এত নামাজ পড়িস, পর্দা করিস, এত ভালো হয়ে চলিস, বেটা তোর অভাব যায় না। আর তোর পাশের বাড়ির ওই লোক বেদিন, নামাজ নাই, পর্দা করে না, আরে কত ভালো আছে, কত ভালো আছে। আপনার মনের মধ্যে কথাটা আসছে, আসছে কথাটা, কিন্তু আপনি বুঝেন না এই কথাটা কে দিছে আপনার মনের মধ্যে। কি যে ঢুকাই দিছে ও তো হচ্ছে কি শয়তান। শয়তান কিন্তু ভেতরে ঢুকাই দিছে আপনাকে। হ্যাঁ, কোরআনের এই আয়াত দ্বারা বোঝা গেল যারা আকাম কুকাম করবে আল্লাহ তাদেরকে সুযোগ দিবে আরো। কি ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, ঢিল দিবে আল্লাহ, আরো কর, সুযোগ তৈরি করে দিবে। কি মজার ব্যাপার হচ্ছে এই সুযোগ কেমন, কি এই সুযোগের জন্য যে টাকা পয়সা দরকার হয় এটাও ব্যবস্থা করে দিবে দরকার হলে। কি আকাম কুকাম করতে তো টাকা লাগে, টাকা ছাড়া তো করতে পারে না মানুষ। কি আল্লাহ এটারও ব্যবস্থা করবে, যান করতে যান, দেখবেন ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, জীবন থেকে বরকত, হেদায়েত চিরদিনের জন্য বিদায় নেবে, চিরদিনের জন্য বিদায় নেবে। আল্লাহ সুযোগ দিচ্ছে, যারা এই অবস্থার মধ্যে আছে সুযোগ দিচ্ছে আল্লাহ তাদেরকে, কিন্তু তাদের এই পরিণতি হচ্ছে ভয়াবহ। ভয়াবহ পরিণতির দিকে যাবে, টুডে অর টুমরো। দুনিয়াবি একটু টাকা পয়সা, একটু জৌলুস, কি এগুলো সুখের মানদণ্ড হতে পারে না। যেই সমস্ত মেয়েরা পর্দা করে, কি ধরেন যেই সমস্ত মেয়েরা পর্দা করতেছে, যখন একটা বেপর্দা মেয়ে সুন্দর করে ছবি টবি তুলে ফেসবুকে আপলোড দেয়, তখন তার মনে একটু আফসোস লাগে যে না, আমি ধর্ম পালন করি বলে আমি পারতেছি না। অসওয়াসা এভাবে আসতেছে। কি ওই যারা নামাজ পড়ে না, তারা ভালো ইনকাম করে, তখন আপনার মনের মধ্যে অসওয়াসা লাগে, ধর আমি নামাজ পড়ি, কি হইলো এতদিন, কি হইলো এত দিনদারি করলাম। আল্লাহর ফলাফল ধীরে আসে, আর আল্লাহর তরফ থেকে যেটা আসে সেটা কখনো যায় না। কি একটা কথা মনে রাখবেন, মানুষ কষ্ট করে পরিশ্রম করে যেটাকে অর্জন করবে সেটা আজীবন ওটার স্থিতি থাকবে, এটা সহজে যাবে না। আর এই 2 নম্বরই করে মারকাট করে সম্পদের পাহাড় গড়লেও এক নিমিষে এটা ধ্বংস হবে। কাজেই ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম
ইয়ামাহুন। আমরা কখনো আল্লাহর কাছ থেকে আমরা আল্লাহকে বলবো, আল্লাহ কোনো দিন যেন আল্লাহ আমাদেরকে এই সুযোগটা না দেয়, এই সুযোগ যেন তৈরি না করে। যাদেরকে আল্লাহ ভালোবাসে এই কাজ করতে গেলেই ধরে বসে আল্লাহ। একটু 19 থেকে 20 করবেন, দেখবেন ধরে বসছে আপনারে। কি ধরে বসছে যখন, তখন এই সতর্কতার সময়, না সতর্ক হইতে হবে। আর ধরে না বসলে ওটা কিন্তু বিপদ। তার মানে ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সুযোগ দিচ্ছে। তাও দেখি কারা আছে বাকি, এক নিমিষে দেখি। এটা দাও, ওইটা সহ দাও। হ্যাঁ, কয়টা বাজে? 38 40। প্রশ্ন আছে কিনা দেখি। আচ্ছা, সমস্যা নেই, একটু দেরি করে ইফতার করা যায়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি করে দিচ্ছি। হ্যাঁ, জেবা, ফারজানা, সাইফ, হেলাল, সাইম। ক্লোজিং এর আগে ইব্রাহিম নাকি দুইটা কথা বলতে চায়। ও আচ্ছা, বলেন। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে দেখে নিই প্রশ্ন আছে কিনা। শামসুস সাদিকিন, আলাউদ্দিন মিয়া, এহসান হক, মোহাম্মদ সেলিম সালাম দিয়েছেন। এহসান হক সালাম দিয়েছে। মাসুম বিল্লাহ, মহসিনুদ্দাইয়ান, রাবিয়া ওমর, সাজেদুল হক ইমন। ইমন আশা করি ভালো আছে, অসুস্থ ছিল। তাফসিন হোসাইন, আমরা ইমনের জন্যই তো আজকে খতম পড়া হইলো মনে হয়। ইমন অসুস্থ। মহসিন উদ্দিন, নূর হোসেন খোকন, সুরভি আক্তার নিপা সালাম দিয়েছে। আব্দুস সাত্তার, তানভীর সিরাজি, মোহাম্মদ রঞ্জন, হাবিবুর রহমান। আসাম অফিস থেকে গতকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা ও সর্দি লেগে গেছে। দোয়া চাই। জ্বর আসলে হাবিব, জ্বর আসলে ওষুধ খেতে হবে। জ্বর আসলে ওষুধ শুরু করে দিবা। মাহফুদুল হক উজ্জ্বল, মাজহারুল আনাম ভাই দোয়া চেয়েছেন। রাফাত সহ সকলের জন্য দোয়া চেয়েছেন। ওমর ফারুক দোয়া সালাম দিয়েছেন তিনি। সাকিব আলভি, অন্তু আহমেদ, মাহফুজুল হক উজ্জ্বল, শাকেরা আফজারা, ওমর শরীফ। আপনাদের অনুরোধ, জানি না আমরা সবাই একমত কিনা, পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো এক ক্লাসের দিন ধার্য করে আমরা করোনার মধ্যে যে পীর ভাই বোনদের হারিয়েছি তাদের উদ্দেশ্যে জিয়ারতে অংশগ্রহণ করতে চাই। হ্যাঁ, এটা ভালো, অবশ্যই আমরা জিয়ারতে যাব। সাজ্জাদ হোসেন সাগর, মোহাম্মদ কুতুবুদ্দিন, সাগর সরকার, ওমর শরীফ, আলমুল শরীফ একসাথে কোরআন খতম দোয়া চাই। আরিফা শেখ, অন্তু আহমেদ সালাম দিয়েছে। আরিফা শেখ সালাম দিয়েছে। পপিয়ারা জামান সুমি, সোহেল আওলাদার, পপিয়ারা জামান সুমি সালাম দিয়েছে। হুজুর আমার জন্য দোয়া করবেন। আজকে স্যাম্পল নিয়েছে। সাজিদুল হক ইমন, আমার জন্য দোয়া করবেন। বুধবার এবং আজকে স্যাম্পল নিয়েছে পরীক্ষার জন্য, রিপোর্ট দিবে আগামীকাল। রিপোর্ট যাতে নেগেটিভ আসে। ফি আমানিল্লাহ, আল্লাহ ভরসা। ও একটু করোনা এফেক্টেড হয়ে গেছে আর কি। মাহির আফসার, আশরাফুল আনাম, হুজুর আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আয়েশা খাতুন, শাকিরা শামীম। আচ্ছা, আজকে আর পড়তে পারছি না ইফতারে। হ্যাঁ, কি কে বলবেন একটু বলেন। বলেন। আমার ভাই রংপুরে থাকা অবস্থায় মসজিদের আপডেট আমাকে টেলিফোন করে জানিয়েছেন। আজকে আমাকে বলেছেন যে আসলে এই বিষয়ে জানানোর জন্য আর কি। ইনশাআল্লাহ আমাদের রংপুরের মসজিদ ভাঙা হয়ে গেছে, পানি পড়ে যেত, কেউ নামাজ পড়তে পারে না। তো এই অবস্থায় ইমার্জেন্সি একটা টেম্পোরারি মসজিদ করেছেন, ওইখানে এখন নামাজ হচ্ছে। আর হুজুরকেবলা কথা দিয়ে আসছেন, এখানে মসজিদটা মাহফিলের কথা দিয়ে আসছিলেন, যেতে পারছেন না মসজিদের জন্য। তা এখন আল্লাহ আমাদের আমার ভাই আমাকে বলছে, আমি বলছি ইনশাআল্লাহ আমি হুজুরকেবলা যা নির্দেশ দিবেন তাই, হুজুরকেবলা যেদিন নির্দেশ দিবেন, যেদিন হুজুর উদ্বোধন করবেন সেদিন ইনশাআল্লাহ কাজ শুরু হবে। প্রোভাইডেড সকলে আছেন, ডিজাইনটা দেখতে হবে, আসলে বিষয়টা দেখে বৈদিকে আছেন, এগুলোর সাথে আমার সব বসে দেখে যদি যথাযথভাবে শুরু করা যায়। আর এখনকার লকডাউন যেতে পারেন কিনা, যদি হুজুর যান ইনশাআল্লাহ শুরু করে দেন। আমি আমার তরফ থেকে আমার বলছি ইনশাআল্লাহ
যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এটার জন্য আগে প্ল্যানটা করতে হবে, একটা স্মার্ট মসজিদের প্ল্যান করতে হবে। ইয়া ভাই মনে হয় নিছিল, শফিক ভাই প্ল্যান করার জন্য। এখন কি অবস্থায় আছে ওইটা দেখতে হবে। তো এমন একটা মসজিদের প্ল্যান করতে হবে যেটা দেখতে খুব সুন্দর হবে, খরচ কম হবে। হ্যাঁ, ছোটোখাটোর মধ্যে একটা সুন্দর মসজিদ। অবশ্যই প্ল্যানের মাধ্যমে আগাইতে হবে, প্ল্যান ছাড়া করা যাবে না। হ্যাঁ, আমাদের একটা ইয়া থাকতে হবে আর কি, সব জায়গায় যাতে মসজিদগুলো। হ্যাঁ 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 হ্যাঁ। আর ওখানে আসলে একটা দরবার করতে হবে গাইবান্ধায়, বুঝছেন না? আর ভাই ওই দরবার করতে হবে ওখানে। হ্যাঁ, ওখানে 2-3 জন মানুষ তৈরি করেন যারা এই দর্শন ফিলোসফির মধ্যে থাকবে আমাদের, ঠিক আছে? ওদের সাথে তাল মিলানো নীতি আর আমার ওইটা বেশি দিন আর চালান যাবে না ওখানে। হ্যাঁ হুম যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। কে প্ল্যান করে দিছে? না না, মিস্ত্রির প্ল্যান দিয়ে হবে না। কিসের প্ল্যান করে দিছে? না না, ওগুলো প্ল্যান না, একদম আমাদের স্মার্ট প্ল্যানে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله.